মানদণ্ড বলে দেওয়া হয়েছে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। প্রিসাইডিং অফিসার পুলিং এজেন্ট কোনো ভোটার মোবাইল নিয়ে যেতে পারবে না। এর মানে কি আবার দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে কারচুপির এক নির্লজ্জ প্রমাণ করা হচ্ছে। যদি সেটা হয় আমরা ইসিকে স্পষ্টভাবে বলে দিচ্ছি এই ইলেকশন যদি তালবাহানা করা হয় আর আব্দুল্লাহ নামে আসবেন ইনশাআল্লাহ। ঘড়ির কাঁটা যখন সন্ধ্যার দিকে এগোচ্ছে তখন আর অনুরোধ নয়, শোনা যাচ্ছে সরাসরি আল্টিমেটামের ভাষা। নাহিদ ইসলাম স্পষ্ট করে দিয়েছেন, আজ সন্ধ্যার মধ্যেই যদি মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তাহলে আগামীকাল নির্বাচন কমিশন ভবন ঘেরাও করা হবে। একটি বাক্যই যথেষ্ট ছিল, পুরো নির্বাচন কমিশনে যেন হঠাৎ করে ভূমিকম্প নেমে এসেছে। নির্বাচন কমিশন আমরা আপনাদেরকে সতর্ক করছি, গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন। 400 গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। আর এটা কি গোপন নাকি? দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমরা সবাই নির্বাচন নিয়ে আমরা সেন্টারে যাব, ছবি তুলব, ঈদের মধ্যে আনন্দ করব। মাত্র 3 দিন বাকি। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলে ক্রিটিক্যাল জাংচার, বাংলায় বললে এমন এক মোড় যেখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের গতিপথ বদলে দিতে পারে। ঠিক এই ক্রুশিয়াল মুহূর্তে নাহিদ ইসলামের কঠোর অবস্থান বুঝিয়ে দিচ্ছে মাঠের রাজনীতি আর ঠান্ডা নেই, বরফ গলতে শুরু করেছে। আজ 9 ফেব্রুয়ারি সকাল থেকেই বাতাসে ছিল এক ধরনের চাপা অস্বস্তি, কিন্তু নির্বাচন কমিশন যখন ঘোষণা করল ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ, তখন সেই গুমট ভাব মুহূর্তেই রূপ নেয় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে। আমরা তাদের প্রতি আস্থা রাখতে চাই, জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। যদি ভোটাধিকারের ক্ষেত্রে কোনো টালবাহানা করা হয় তবে নেওয়া হবে। যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, কেউ যদি কারচুপি করার চেষ্টা করে, বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে। সুতরাং তরুণদেরকে বলবো, আমরা ঐক্যবদ্ধ আছি। জুলাই প্রজন্মকে বলবো, আবার ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে, আমরা কি পাবে? চারদিকে প্রশ্ন, ক্ষোভ আর প্রতিবাদের ঢেউ। নাহিদ ইসলাম তখন বললেন এমন এক কথা যা সরাসরি মানুষের বিবেককে নাড়া দেয়। মোবাইল ছাড়া ভোট কেন্দ্রে যাওয়া মানে চোখ বেঁধে যুদ্ধক্ষেত্রে নামা। আর জুলাইয়ের আন্দোলন থেকে ওঠা তরুণরা সেই অন্ধকার মেনে নিতে রাজি নয়। এই আল্টিমেটাম হঠাৎ আসেনি, এর পেছনে আছে গভীর হিসাব। নির্বাচন কমিশন বলছে প্রিসাইডিং অফিসার আর পুলিশের হাতে মোবাইল থাকবে, কিন্তু সাধারণ ভোটার বা সাংবাদিকের নয়। সমাজবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডিজিটাল ব্ল্যাকআউট, বাংলায় তথ্যপ্রবাহ কৃত্রিমভাবে বন্ধ করে দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে চিহ্নিত করছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পুরনো কৌশল হিসেবে। ভাবুন তো, ভোট কেন্দ্রের ভেতরে যদি জোর করে ব্যালটে সিল মারা হয়, যদি কাউকে ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়, আপনি প্রমাণ করবেন কিভাবে? মোবাইল না থাকলে থাকবে না ভিডিও, থাকবে না এভিডেন্স, আর প্রমাণ না থাকলে সত্য আদালতে বোবা হয়ে যায়। নাহিদ ইসলাম ঠিক এই জায়গাতেই আঘাত করেছেন। তার ভাষায় না বললেও বার্তাটা পরিষ্কার। মোবাইল কেড়ে নেওয়া মানে জনগণের উইটনেস পাওয়ার কেড়ে নেওয়া। রাষ্ট্রবিজ্ঞানে একে বলে সিটিজেন ওভারসাইট, বাংলায় নাগরিকের নজরদারি ক্ষমতা। আর এই ক্ষমতা ছাড়া নির্বাচন মানেই ম্যানিপুলেশনের উন্মুক্ত মাঠ। ঘটনা আরও তাৎপর্যপূর্ণ হয় যখন সকালে ডাকসু ভিপি সাদিক কায়েম একই প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিএনসিসি সরানোর পর এবার মোবাইল সরানো হচ্ছে, এটা নব্য ফ্যাসিবাদ। আমরা আপনাদেরকে সতর্ক করছি, গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন। 400 গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। আর এটা কি গোপন নাকি? দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমরা সবাই নির্বাচন নিয়ে আমরা সেন্টারে যাব, ছবি তুলব, ঈদের মধ্যে আনন্দ করব। আর বিকেল গড়াতেই নাহিদ ইসলামের সরাসরি অ্যাকশনের ডাক। বার্তাটা পরিষ্কার, ছাত্র নেতৃত্বের এই দুই মুখ এখন একই কাতারে। প্রশাসন ভালো করেই জানে নাহিদ ইসলামের ইসি ঘেরাও কোনো ফাঁকা হুমকি নয়, এর পেছনে আছে রাজপথের হাজারো তরুণের সোশ্যাল ম্যান্ডেট, অর্থাৎ সামাজিক বৈধতা। জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রশাসন চাইলেই আর আগের মতো ম্যানেজড ইলেকশন করতে পারবে না, এই বাস্তবতাই এখন সামনে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বল পুরোপুরি নির্বাচন কমিশনের কোর্টে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পরিস্থিতি এখন ডু অর ডাই সিচুয়েশন, বাংলায় আর পিছু হটার জায়গা নেই। সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বদলালে পরিস্থিতি শান্ত হতে পারে, না হলে আগামীকাল শেরে বাংলা নগরে দেখা যেতে পারে বড়সড় রাজনৈতিক শোডাউন। কারণ মোবাইল ফোন এখন আর কোনো বিলাসপণ্য নয়, এটা স্বচ্ছতার হাতিয়ার, এটা নাগরিক ক্ষমতার এক্সটেনশন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত কি গণতন্ত্রের পক্ষে না গণতন্ত্রের বিরুদ্ধে? মন্তব্যে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে রাজনীতি আরও গরম হতে যাচ্ছে। এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে, আর জীবনে হয়তো আসবে না। সামনের 100 বছর এই সময় আসবে না। আসুন দেশটাকে আমরা সাজাই, আসুন আমরা দুর্নীতি বন্ধ করি, আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি, আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি, আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি।